ভোগ। হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর কৃপায় খুব ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা কোনো বৌতুরের ঘটনা আছে, চাইলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলের ডেসক্রিপশন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। আপনি আপনার ঘটনাটি লিখে বা ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠাতে পারেন। আর হ্যাঁ, প্রথমবার চ্যানেলে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ঘটনার ব্যাপারে আপনার মতামতটিও জানিয়ে দিবেন। এই ছোট অনুরোধটুকু রইল। তাহলে চলুন লিসেনার্স, নিয়ে যাচ্ছি আপনাদের আজকের ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার পরিচয় প্রকাশে অনিচ্ছুক, তাই তার ব্যাপারে আমরা কিছুই শেয়ার করতে পারছি না। তবে আর কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটা আজ থেকে প্রায় ৮-১০ বছর আগের ঘটনা। তখন আমি ঢাকায় থাকতাম, এখনও ঢাকাতেই থাকি। আমার খুব ক্লোজ একটা বন্ধু ছিল, নাম রাহাত। শহর ছেড়ে গ্রামে তার বাড়িতে থাকত। প্রায় আমাকে বলতো, একদিন সময় করে আমাদের গ্রামে আয়, খুব সুন্দর গ্রাম, তোর খুব ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। আমি অনেকবার যাওয়ার প্ল্যান করেও যাইনি। হঠাৎ একদিন মাইন্ডটা ভীষণ খারাপ লাগছিল। কাজের চাপ, একাকিত্ব সব মিলিয়ে মনে হলো এবার যাওয়াই যাক। কয়েকটা দিন গ্রাম্য পরিবেশে কাটিয়ে এলে হয়তো মেন্টাল স্ট্রেসটা একটু কমবে। গ্রামটা শহর থেকে অনেক দূরে, বাসে যেতে আমার একদমই ভালো লাগে না, তাই ট্রেনই সবচেয়ে সহজ পথ। আগেই টিকিট কেটে রাখলাম। রাতের ট্রেনে উঠলাম, ঘুরে গিয়ে পৌঁছালাম গ্রামের স্টেশন। রাহাত আগেই জানতো যে আমি আসছি, ওই স্টেশনে অপেক্ষা করছিল। পৌঁছানোর পর রাহাতের বাইকে করে আমাকে ওর বাড়িতে নিয়ে গেল। সারা রাতের জার্নির পর শরীর একদম ভেঙে গিয়েছিল, একটু ঘুমালাম। সকালের নাস্তা, দুপুরের খাওয়া সব মিলিয়ে শরীরটা একটু ফ্রেশ হলো। বিকেলে রাহাত আমাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখালো। সবুজ মাঠ, গাছপালা, কাঁচা রাস্তা, নিরিবিলি পরিবেশ শহরের কোলাহল থেকে একদম আলাদা। সন্ধ্যায় রাহাতের রুমে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ আমার ফোনে কল এলো। কল করেছে আমার ছোট ভাই। বলল, ভাইয়া, আম্মুর শরীরটা খুব খারাপ, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমার বুকটা থক করে উঠল। বলে রাখা ভালো, এই ঘটনার কিছুদিন আগেই আমার বাবা মারা গেছেন। সংসারে শুধু মা, দাদি, ছোট ভাই আর আমি। তাই মায়ের অসুস্থতার কথা শুনে মনটা ভেঙে গেল। আমি রাহাতকে বললাম, বন্ধু, আজই আমাকে ফিরতে হবে, এখন আর থাকা সম্ভব হচ্ছে না। হঠাৎ মা অসুস্থ হয়ে পড়েছে,
রাহাত বলল, রাত শেষ হোক, দিনের বেলা যাবে। আমি শুনিনি। রাহাতকে বাইক বের করতে বললাম। রাহাতের বাইকে করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। শীতের দিনে গ্রামের মানুষ সন্ধ্যাবেলাতেই ঘুমিয়ে যায়, বাহিরে তেমন বের হয় না, তাই রাস্তাঘাট একদম ফাঁকা। আমরা স্টেশনে পৌঁছালাম প্রায় রাত 8:30টায়। স্টেশনটা ছিল গ্রামের ছোট একটা রেলওয়ে স্টেশন। শীতের রাত, চারপাশে অদ্ভুত নীরবতা, একদম ফাঁকা। শীতের রাতে মানুষের সমাগম কম, আর ঠান্ডা কুয়াশা আচ্ছন্ন স্টেশনটা। আমি রাহাতকে বললাম চলে যেতে। ও যেতে চাইছিল না, কিন্তু জোর করেই পাঠিয়ে দিলাম। ভাবলাম আমি তো চলেই যাব, তারপর সে একা একা ফিরতে হবে, শীতের রাত বলে কথা। স্টেশনে ঢুকে অনেক অবাক হয়ে গেলাম। একজন মানুষও নেই, না টিকিট কাউন্টার, না চাওয়ালা, না যাত্রী, কেউ নেই। আমি চারপাশটা হাঁটতে হাঁটতে দেখছিলাম। পাশে ছোট্ট একটা দোকান খোলা আছে। গিয়ে দেখি দোকানদার দোকানটা বন্ধ করতে চলছে। আমাকে দেখে বলল, মামা আপনার কিছু লাগবো? মেলা শীত পড়ছে, বাড়ির যাওয়ার লাগবো তো, এর লেগে বেশিক্ষণ খোলা রাখতাম না। আপনার কিছু লাগলে কন মামা, আপনার দিয়া আমি দোকানটা বাইন্দালাই। আমি বললাম, না কিছু লাগবে না আমার। দোকানদার কিছুক্ষণ পর দোকান বন্ধ করে চলে গেল। এখন পুরো স্টেশনটা একদম শূন্য, পুরা ফাঁকা। আমি বেঞ্চে বসে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। 10টা বেজে গেল, কিন্তু ট্রেন এলো না। হঠাৎ মনে হলো আমার পাশে কেউ একজন বসেছে। একটা হেডফোন খুলে তাকালাম। একজন লোক, চেহারাটা খুব অদ্ভুত, মলিন মুখ, এক পা নেই, গায়ে চাদর জড়ানো আর ভীষণ বাজে গন্ধ। আমি জিজ্ঞেস করলাম, আপনিও কি ট্রেনের জন্য অপেক্ষা করছেন? লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর হঠাৎ বলে উঠল, আজ ট্রেন দেরি করবে। আমি জিজ্ঞেস করলাম, কেন দেরি করবে? সে বলল, লাইনে সমস্যা হয়েছে। এরপর আর কথা বলল না। আমি অস্বস্তি নিয়ে আবার হেডফোন লাগালাম। কয়েক সেকেন্ড পরেই তাকিয়ে দেখি লোকটা নেই, একদম উধাও। আমি কিছুটা ভয় পেলাম। লোকটা তো প্রতিবন্ধী, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে যেতে পারে? ভয় লাগলেও নিজেকে বোঝালাম হয়তো দ্রুত চলে গেছে। ক্লান্তিতে কখন যে বেঞ্চের উপরে ঘুমিয়ে পড়েছি বুঝিনি। কানে হেডফোনে গান বাজছে। হঠাৎ ঘুম ভাঙল একটা আওয়াজে। তড়িঘড়ি করে ঘড়িতে তাকিয়ে দেখি রাত প্রায় 12:30। ফোনের অ্যাপ ওপেন করে দেখি ট্রেন অলরেডি চলে গেছে। কানে হেডফোন থাকায় গানের আওয়াজে ট্রেনের শব্দ শুনতে পাইনি। ট্রেনটা চলে গেল। একা বসে আছি, চারপাশে কেবল অদ্ভুত শব্দ। হঠাৎ পায়ের আওয়াজ।
তাকিয়ে দেখি একটা মেয়ে এদিকে আসছে, খুব সুন্দর, কিন্তু হাসিটা স্বাভাবিক না। আমার সামনে এসে আমার দিকে তাকিয়ে অবাক করে দিয়ে বলল, আমাকে চিনতে পারিসনি? আমি অবাক, এই মেয়ে আমাকে কিভাবে চেনে? ভালো করে তাকিয়ে বুঝলাম এটা তো আমার কলেজের ফ্রেন্ড সুবর্ণা। আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই এখানে কি করছিস? সে বলল, নানু বাড়ি বেড়াতে এসেছিলাম, হঠাৎ একটা বিশেষ দরকারে এখানে চলে আসছি। তারপর আমিও তাকে সব কিছু খুলে বললাম যে বন্ধুর বাড়িতে বেড়াতে আসলাম, হঠাৎ মা অসুস্থ হওয়াতে ঢাকা ফিরে যাচ্ছি। ও আমার সব কথা শুনে আমাকে বলল লোকাল ট্রেন আসবে, আমি যেন ওই ট্রেন নিয়েই উঠি। আমি বললাম, ঘরের আগে তো ট্রেন নেই দেখলাম। ও বলল, যান্ত্রিক ত্রুটির কারণে দেরি করে আসছে নাকি লোকাল ট্রেনটা। কিছুক্ষণের মধ্যে একটা লোকাল ট্রেন আসলো। কিছু ভাবনা না করে ট্রেনে উঠলাম। আমি ট্রেনে ওঠার সাথে সাথেই ট্রেনটি চলতে শুরু করলো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই যেন স্পিড অনেক বেশি বেড়ে গেল। আমার মনে হতে লাগলো ট্রেনটা যেন আমার জন্যই এসেছে। পুরো ট্রেন একদম ফাঁকা, ঠান্ডা বাতাস, নীরবতা। একা বসেছিলাম। এভাবে আমি একটু ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ট্রেনটা থেমে পড়ল, আর তাতেই আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে জানালার দিক দিয়ে তাকিয়ে বাহিরে দেখলাম সুবর্ণা রেল লাইনের ওপর হাঁটছে, কানে হেডফোন। আমি ভাবলাম, সে তো আমার সাথে আসেনি, তবে এখানে কিভাবে পৌঁছালো? আমি স্বাভাবিকভাবে তাকে ডাকছিলাম, এই সুবর্ণা, এদিকে এদিকে তাকা, তুই এখানে কিভাবে আসলি? তুই তো আমার সাথে ট্রেনে উঠিসনি। কিন্তু সুবর্ণার কোনো ভ্রুক্ষেপ নেই। হেডফোনে হয়তো গান শুনছে, তাই আমার কথা শুনতে পাচ্ছে না। হঠাৎ দূর থেকে আরেকটা ট্রেন আসছিল। ঠিক যে লাইনে সুবর্ণা হাঁটছে সেই লাইনেই ট্রেনটা আসছে। আমি পাগলের মতো চিৎকার করে ডাকছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে পায়নি। হঠাৎ এক মুহূর্তেই সব শেষ। ট্রেনটা সোজা সুবর্ণার বডির উপর দিয়ে চলে গেল। আমি খুব আটকে উঠলাম। হঠাৎ আমি যে ট্রেনে ছিলাম সে ট্রেনটা সব আলো নিভে গেল। আমি দূরে নামতে যাব, আর নেমেই দেখি আমি আগের সেই স্টেশনে পাশে পড়ে থাকা একটা পুরনো নষ্ট বগিতে বসেছিলাম। ভয় এবং টেনশনের মধ্যে মনে আসলো, আরে সুবর্ণা এখানে কিভাবে আসতে পারে? সে তো আরো কয়েক বছর আগে একটা ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছে। আমার শরীর কাঁপতে লাগলো। আমি বিভিন্ন দোয়া-দুরূদ পড়ে স্টেশন একটা কোনায় চুপচাপ বসে থাকলাম, আর আল্লাহর কথা স্মরণ করতে লাগলাম। কিছুক্ষণ পর আরেকটা ট্রেন আসলো। লোকজন নামল। শুনতে পেলাম দূরে কোথাও এক মসজিদ থেকে ফজরের আজানের সুর ভেসে আসছে। আল্লাহ তাআলার নাম নিয়ে আমি ট্রেনে উঠলাম, আর সেই ট্রেনেই
ঢাকায় ফিরে এলাম। কিন্তু আজও যখন শীতের রাতে স্টেশনের কথা মনে পড়ে, আজও যখন ট্রেনের শব্দ শুনি, আমার চোখের সামনে সুবর্ণার সেই হাসিটা ভেসে ওঠে। জানি না আপনাদের কেমন লেগেছে, তবে এটা ছিল আমার নিজের সাথে ঘটা এক বাস্তব অভিজ্ঞতা। আমি এখন সে ভয়ঙ্কর রাতের কথা ভাবলে আটকে উঠি। ধন্যবাদ প্রিয় লিসেনার্স, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো ঘটনাটি কমেন্টে অবশ্যই জানাবেন। আবারও হাজির হব কোনো এক নতুন ঘটনা নিয়ে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।